আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের এরকম একটা জায়গায় বসবাস করি যেখানে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগের পর আমরা কিছু লোক মানে আন্দোলনের সাথে এখনো আন্দোলনে সবাই আছি। যার জায়গা থেকে সবাই আন্দোলন। ভাই এতদিন আন্দোলনটা কোথায় ছিল তোদের? কেউ বলছে আমি আজ ১০ বছর যাবৎ বেতন পাচ্ছি না। কেউ বলতেছে আমরা ৬ মাস চাকরির মেয়াদ, ৬ মাস পরে আবার আমাদের চাকরি থাকে না, আবার ৬ মাস পরে। এই কাজটা কেন ভাই? এতদিন তোমাদের এই দাবি দেওয়া কোথায় ছিল? আজকে একটা মানুষ যেখানে তোমাদের মাঝখানে আইসা বসছে, ডাক্তার ইউনূস স্যার যেখানে তোমাদের মাঝখানে আসছে, আমার মনে হয় উনি বঙ্গোপসাগরের মাঝে আছেন, কোন কূলে উঠবেন সেই দিকটাই এখনো নির্বাচন করতে পারে না। আর আমরা তাকে এতটাই প্রেশার দিচ্ছি যে তারে এখন সকল দাবি দেওয়ার সবাই দিতেছি। আমার এইটা হয়েছে, আমার ওইটা হয়েছে, আমি এইটা পাইনি, ওইটা পাইনি। ভাই এইগুলা কেন? তাকে একটা স্বস্তিতে ফিরিয়ে আনতে দেন। দেশ সংস্কারের কাজে সবাই আছেন, কিন্তু সবাই আবার আন্দোলনে যে আমনের এইটা হয় না, ওইটা হয় না, এটা পাই নাই, এগুলা কেন রে ভাই? আমরা সবাই তার একটা স্বস্তিতে ফিরে আসার আমরা সবাই সহযোগিতা করি, আমাদের জায়গা থেকে সবাই সহযোগিতা করি। আমাদের দেশ সঠিক জায়গায় আসুক। অর্থনীতির অবস্থা খুবই দুর্বল আমাদের, আমাদের অর্থনীতির অবস্থা খুবই দুর্বল। সেই জায়গা থেকে যদি আমরা তার যদি চাপ সৃষ্টি করি, চাপ প্রয়োগ করি, আমার মনে হয় না যে এই কাজটা ঠিক হবে। আমরা সবাই সবার জায়গা থেকে, আপনার বেতন এতদিন আপনি পান না, এতদিন মুখ ফুলে ফুটে কথা বলতে পারেন নাই, তাহলে আজকে আপনি এই জায়গায় আইসে এই যে এখনই যে আপনি একটা কথা বলেন, আপনার অধিকার আছে, আপনি একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক, তাই বলে যে আপনি এখনই তার হস্তক্ষেপ করবেন, প্রতিবাদ করবেন, এটা ঠিক না। আপনি এতদিন কোথায় ছিলেন? কোন জায়গায় লুকিয়েছিলেন? এতদিন আপনি কি কথা বলার কোনো স্কোপ পান নাই? আপনার কি ওই সাহস, মনোবল সৃষ্টি হয় নাই? আপনি আজকেই এটার প্রতিবাদে ঝুঁকে পড়ছেন। আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে মানে রাষ্ট্র সংস্কারের কাজে আসি, থাকবো। আমাদের দাবি দেওয়া যা আছে আমরা পরে তা তুলে ধরবো। এখন আমি যদি গিয়েই বলি যে আমার এইটা হয় না, ওইটা হয় না, ভাই একটা মানুষ সে উপস্থিত পাবে, আমরা হবে মাত্র ৮ কত ১৫ দিন হয় নাই তার এখনো, এর ভিতরে আমরা তার কাছে দাবি দেওয়া নিয়ে